আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4 যেটা ছিল, সেই অধ্যায় 4-এর 4.4 যে পাঠটা ছিল সেই পাঠটা পর্যন্ত। সো আশা করি সেই পারে তোমাদের কোনো সমস্যা হয় নাই, তোমরা ভালোভাবে ম্যাথটা করতে পেরে সবগুলো ম্যাথ। 4.5 যে পাঠটা রয়েছে এটাই মূলত আজকের আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আমরা কিন্তু একপদী রাশিকে বহুপদী রাশি কিংবা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এবং এরপর আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ শিখছি। সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই। কী বলা হয়েছে খেয়াল করো, এখানে 3টা কোটেশন রয়েছে বা 3টা বিষয় বলা হয়েছে, এগুলো তোমরা যদি বুঝো তাহলে ম্যাথটা তোমরা খুব সহজেই করতে পারবা। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। তারপর যেটা করবা, চিহ্নযুক্ত রাশি যোগের নিয়মে যোগ করতে হয়। তোমাদের অবশ্যই মনে আছে বীজগণিত রাশি কীভাবে যোগ করতে হয়। বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হবে। সো এটা আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা। এখানে দেখো 3x + 2y-কে আমরা x + y দ্বারা গুণ করবো। প্রথমটাকে বলা হয় হচ্ছে গুণ্য, এবং দ্বিতীয়টাকে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে গুণক, এবং এটা হচ্ছে গুণফল। সো এটা হচ্ছে গুণফল। সো এবার দেখো 3x + 2y এবং x + y, এখানে আমরা যেটা করবো, এই y দ্বারা আমরা 3x-কে গুণ করবো একবার, 2y-কে গুণ করবো। আবার আমরা x দ্বারা এই যে 3x-কে গুণ করবো একবার, 2y-কে গুণ করবে একবার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা করতে পারবো। সো খেয়াল করো, y দ্বারা আমরা প্রথমে যেটা করলাম, প্রথমে আমরা x দ্বারা দুইটাকে গুণ করবো। সো আমরা সাধারণ গুণ কীভাবে করি, ডান পাশে এই সংখ্যাটাকে দিয়ে এইভাবে গুণ করি, তাই না? বাস বীজগণিতের ক্ষেত্রে আমাদের করতে হবে এইভাবে, ঠিক উল্টাভাবে। তার মানে x দিয়ে আমরা প্রথমে 3x-কে গুণ করবো, তাহলে কত হবে 3x²। আবার x দিয়ে আবার 2x-কে গুণ করলে কী হবে, 2xy হবে। এটা তোমরা কিন্তু আশা করি পারবা। এবং প্লাস চিহ্ন মতো বসিয়ে দিলাম। এরপর y দ্বারা এই দুটাকে গুণ করবো। সো 3xy এবং 2y²। সো বলতে পারো যে ভাইয়া আমাদের এই সাইড করে কী লেখার প্রয়োজন, আমরা তো 3xyটা এখানেও লিখতে পারতাম, তাই না? বাট এখানে একটা কথা খেয়াল করো, সদৃশ পদগুলোকে নিচে নিয়ে সাজিয়ে লিখতে হবে। মানে একই রকম পদ যেগুলো রয়েছে বা এই যে চিহ্ন যেগুলো এক রয়েছে, xy মিলেছে, সেগুলো xy-কে আমরা নিচে নিচে লিখেছি। এতে সুবিধা যেটা হবে, আমাদের যোগ করার ক্ষেত্রে সুবিধা হবে। সো যোগ করার ক্ষেত্রে খেয়াল করো, এখানে 2y² মতো বসবে, 2x সামনে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন বসবে, 2xy এবং 3x যোগ করে 5x এখানে বসলো, এবং 3x² এখানে বসলো। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সাধারণ গুণ থেকে এটার পার্থক্যটা হচ্ছে, সাধারণ গুণ আমরা যেভাবে করি সেটা হচ্ছে এইভাবে করি, আর বীজগণিতের গুণের ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হয়। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার এখানে একটা ব্যাখ্যা রয়েছে, যারা একটু বুঝতে সমস্যা হয় তারা এখান থেকে এই ব্যাখ্যাটা একটু দেখতে পারো, তাহলেই হচ্ছে। এরপর কি বলেছে, তো গুণের নিয়ম। প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে। এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল প্রয়োগ করতে হবে। এই গুণফলকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে। প্রাপ্ত দুইটি গুণফলের বীজগণিত সমষ্টি হলো নির্ণয় গুণফল। সো এটা তোমরা এখান থেকে বুঝে ফেলেছো অলরেডি। সো এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করলাম না। এরপর যে উদাহরণ 9 রয়েছে, এটা কিন্তু তোমরা পারবা। জাস্ট এ দ্বারা তোমরা প্রথমে a² - 2ab + b² গুণ করবা, তারপর - b দ্বারা a² - 2ab + b² গুণ করবা। প্রতিটা পদকেই, মানে এই যে b দ্বারা a²-কে, b দ্বারা আবার 2ab-কে, b দ্বারা b² দ্বারা গুণ করবা। এবং চিহ্ন তোমরা কিন্তু প্লাস মাইনাসের চিহ্ন তোমরা জানো, যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। সো এগুলো তোমরা খেয়াল রেখে তোমরা জাস্ট গুণটা করে দিবা, তাহলে হচ্ছে। সো এখান থেকে তোমরা জাস্ট নির্ণয় গুণফলটা বের করে ফেলবা। সো এটা নিয়ে আমি বেশি কথা বলছি না, তোমরা নিজেরাই করতে পারবা আশা করি। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। উদাহরণ 10-এ তোমরা নিজেরা করবা, তোমাদের হোমওয়ার্ক থাকলো, করে জাস্ট উত্তরটা এখান থেকে মিলিয়ে নিবা। এবং যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। সো এখানে যেটা হয়েছে, এখানে গুণ্য এবং এখানে গুণকও কিন্তু 3 পদ, তাই না? সো এটা যেটা করবা, 3x দ্বারা এটাকে গুণ করবা, 3x দ্বারা এটাকে গুণ করবা, 3x দ্বারা এটাকে গুণ করবা, আবার 4x দ্বারা এটাকে গুণ করবা, এবং 4x দ্বারা এটাকে গুণ করবা, 4x দ্বারা এটাকে গুণ করবা। মানে এরকম সবগুলোকে তোমরা গুণ করে যাবা। এবং যত লাইনই হোক সমস্যা নেই, জাস্ট তোমরা যেটা খেয়াল করবা, যে যেই বীজগণিতের সংখ্যা মানে বর্ণগুলো রয়েছে এক্স ওয়াই, সেগুলোতে আমাদের একরকম চিহ্ন যেগুলো রয়েছে সবগুলোতে আমরা নিচে নিচে বসাতে পারি। এটা যেটা সুবিধা হবে, আমাদের যোগ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার কাজ যেটা রয়েছে, এখানে প্রথম রাশিটা দ্বিতীয় রাশির গুণ, এখানে কাজটা আমরা একটু দেখে আসি। কাজটা আমি তোমাদেরকে বলে দিব না, তোমরা নিজেরা করবা, করার পর জাস্ট এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা। ঠিক আছে, সেখানে ক নাম্বার কাজের উত্তর রয়েছে, এখানে দেখো, এখানে ক নাম্বার কাজের উত্তর রয়েছে, এখানে তোমাদের খ নাম্বার কাজের উত্তর রয়েছে, এবং এখানে গ নাম্বার কাজের উত্তর রয়েছে। তোমরা কি সবগুলো তোমরা পারবা। জাস্ট তোমরা বেসিকটা তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু ম্যাথগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স তো অবশ্যই আছে, তোমরা কমেন্টে অবশ্যই আমাকে বলবা যে ভাই আমাদের এই জায়গাটায় এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। সো এই ছিল আজকের ভিডিও পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।